হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। আপনারা সকলেই জানেন হিমেশ বদ্দার আপকামিং সিনেমা বেলায়েত রবি কুমার, এবং সেই সিনেমার একটা গান মুক্তি পেয়েছে, যে গানটার নাম হচ্ছে দিলো কি তাজমহল মে। এবং সেই গানটাকে আজকে আমরা রোস্ট করব। সেই গানটার আমরা আজকে একদম পেছনটা একদম সুন্দর করে সাজাবো আসলে। তো সেই গানটা আসলে আমি শোনবার পর থেকে আমিও কথা বলছি নাকি শুনে, হিমেশ বদ্দা যেরকম নাকি শুনে গানটা গান, আমারও কিন্তু সেই রকমভাবেই আর কি কথাটা বেরোচ্ছে। আমি এখন কথাটা কিছুতেই কিছুতেই ধীরে 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 মানে আমার কথাটা আর কি ঠিক হচ্ছে। শোনবার পর থেকেই আমার এরকম নাকি সুরে কি বলবো। গানটার মধ্যে একটা স্টেপ রয়েছে, গান তো ছেড়ে দিন, গান নিয়ে কী কথা বলবো। গানটার মধ্যে একটা স্টেপ রয়েছে, হাতের আঙুল ফাটাচ্ছে এইরকম করছে দেখুন। এবার এইটা করাতে আমি নিজে যখন এই স্টেপটা করাতে যে আওয়াজটা হলো, সেই আওয়াজটা এতটাই বিদঘুটে, এবং সেই আওয়াজটা এমনই 18+ একটা আওয়াজ, যে সেটা মানে আর কি ফ্যামিলি অডিয়েন্সের জন্য থাকছে না। এখন জানি না আমি ছবিটা কাদেরকে টার্গেট করে তৈরি করা হচ্ছে, কাদেরকে আসলে। মানে আমি নিচে কমেন্ট পড়ছি হিমেশ রেশমিয়া কি ট্যালেন্ট, বান্দা সব কুছ কর সকতা হ্যায়। আমি দেখছি সেখানে 1K কমেন্টটাতে লাইক পড়ে গেছে। মানে আমি ভাবছি যে এই ছবিটারও একটা অডিয়েন্স রয়েছে, রেশমিয়া বদ্দারও একটা অডিয়েন্স রয়েছে, যারা রেশমিয়ার ট্যালেন্ট খুঁজে পাচ্ছে এরকম একটা খাজা ট্রেলারে, এরকম একটা খাজা গানের মধ্যে, যেটা এরকম নাকি সুরে, মানে ডায়লগগুলো যদি এরকম নাকি সুরে, ছবির মধ্যে যে সমস্ত ডায়লগ রয়েছে সবথেকে বড় ট্রেলারের মধ্যে যেগুলো ছিল, সেগুলোকে আবার গানের মধ্যে জোর করে ব্যবহার করা হয়েছে। আর এই যে স্টেপটা বলছি, এই স্টেপটা দেখছি সঞ্জয় মিশ্রা করছে, তারপরে জনি লিভার করছে। এবার ওরা তো ডান্স করতে পারে না, একে তো এরকম খাজা স্টেপ, এরকম স্টেপ, সেই স্টেপটা আবার ওরা করছে। মানে একটা যাতা সিচুয়েশান তৈরি হয়েছে, এবং সেই স্টেপটা আবার প্রভুদেবাও করছে। মানে আমি ভাবছি ঠিক আছে, যারা নাচতে পারে না তাদের জন্য এইসব ঠিক আছে, কিন্তু আবার প্রভুদেবাও সেইটা, মানে প্রভুদেবা ডান্স করতে পারে। মানে প্রভুদেবাকে কী সব সিলি সিলি কাজকর্ম করতে হচ্ছে মানুষকে টাকার জন্যে, সামান্য কিছু টাকার জন্য কী করতে হয়। আমি এই ট্রেলারটা দেখে এবং এই গানটা দেখে আমি সিরিয়াসলি বুঝতে পারছি যে এরাও বেসিক্যালি গরিব। মানে এদেরও যে একটা 4 চাকা করে যেতে হবে, একটা সুন্দর জায়গায় থাকতে হবে, ওই যে মেনটেন করবার বিষয়টা, সেটা করবার চক্করে কি খাজা খাজা প্রভুদেবা এইসব মানে কি করছে ভাই। আর হিমেশ রেশমিয়া আপনারা দেখবেন ফোর্থ ওয়াল ব্রেক করে নায়িকাকে এরকমভাবে কাছে নিয়ে ধরে রয়েছে। নায়িকা একদম সুন্দর, যেরকম নায়িকা সুলভ এক্সপ্রেশন হয় আর কি, দাঁত কেলায়, ওরকমভাবে সুন্দর মিষ্টি করে দাঁত কেলাচ্ছে, এবং হিমেশ রেশমিয়া হা হা এরকম ফোর্থ ওয়াল ব্রেক করে এরকম হা হা করছে। মানে কি গান ভাই, এটা কী করছে হিমেশ রেশমিয়া। মানে আমি করেও দেখাতে পারছি না যে জিনিসটা এতটা অ্যাবসার্ড, জিনিসটা এতটাই খারাপ, যে করে দেখানোর জন্য আপনার রুচি নিম্ন হতে হবে, এবং আপনাকে হচ্ছে চুতিয়া হতে হবে, আপনাকে হচ্ছে ছাপড়ি হতে হবে, তবেই আপনি এক্স্যাক্টলি এগুলো করে দেখাতে পারবেন। এই যে হা হা করছে, মানে এটা যে কী করছে। এবং আমি দেখছি যে প্রভুদেবা দাঁড়িয়ে রয়েছে, হিমেশ রেশমিয়া প্রভুদেবার মুখের কাছে যাচ্ছে, গিয়ে হঠাৎ করে এরকম হা হা এরকম করছে। আর প্রভুদেবা সেইগুলো, মানে প্রভুদেবার কিছুতে তো একটা ট্যালেন্ট রয়েছে, বেসিক্যালি তো ট্যালেন্টেড মানুষ, তাকে এই সমস্ত করতে হচ্ছে। মানে আমি ভাবছি কী হচ্ছে ছবিটার মধ্যে, এই ছবিটা যে কী হবে জাস্ট ভাবা যাচ্ছে না। মানে হিমেশ বদ্দা এক জায়গায় গানের মধ্যে দেখছি একটা বিদেশি মডেল যেরকম আর কি মানে আনা হয় আর কি এক্সট্রা, তারা ডান্স করছে, প্রভুদেবার আশেপাশে তারা দাঁড়িয়ে রয়েছে। প্রভুদেবা না মেয়েটার গলার কাছে এরকম এরকম করে সুরসুরি দিচ্ছে, এরকম এরকম করে সুরসুরি দিচ্ছে। মানে কী সব শট, মানে আসলে ডিরেক্টরও জানে না, বা হিমেশ রেশমিয়াই যদি করে থাকে ডিরেকশন, মানে আর কি গোস্ট ডিরেক্টিং যেটাকে বলে, এটাই তো হয় এই ধরনের ছবির ক্ষেত্রে, যে আমি এরকম চাইছি এরকমই করতে হবে, তুমি জাস্ট ম্যানেজার হিসেবে এখানে খাটো। তো সেই যে এরকম এরকম করাটা, এটা কি হিমেশ রেশমিয়াই শিখিয়ে দেওয়া কিনা আমি সত্যি বলতে জানি না। একটা শট রয়েছে যেখানে আমি দেখতে পাচ্ছি কীর্তি কুলহারি রীতিমতো হিংসেতে জ্বলছে, যে হিমেশ রেশমিয়া আর একটা যে নায়িকা আছে, যে নায়িকাটা বোধহয় তারা সুতারিয়ার থেকেও খারাপ অভিনয় করবে, একদম পরিষ্কার বুঝতে পাওয়া যাচ্ছে। বা ওই টি সিরিজের ওই ভূষণ কুমারের ওয়াইফটার নামটা যেন কি কি যেন দিব্যা খোসলা কুমার যে আছে না, ওর থেকেও বোধহয় খারাপ অভিনয় করবে, পরিষ্কার বুঝতেই পারা যাচ্ছে এই গানটার মধ্যে দেখে। তো ওই নায়িকাটার সঙ্গে হিমেশ নাচছে, কীর্তি কুলারি পুরো হিংসাতে জ্বলছে। তো ট্রেলারের মধ্যে গল্পটা কী হয় বেসিক্যালি বোঝা যায়নি, তবে এই যে ত্রিকোণ প্রেমের একটা গল্প থাকতে পারে, মানে গল্পটার মধ্যে একটা অ্যাঙ্গেল থাকতে পারে এরকম, সেটা আমার মনে হলো কীর্তি কুলারি ওই শটটা দেখে। বিড়ি খেতে খেতে আর কি, মানে বিড়ি মানে সিগারেট, দামি সিগারেটগুলোকে দেখবেন বিড়ির মতোই দেখায়, ওরা তো ওই লম্বা লম্বা বিড়ি খেতে খেতে আর কি যেমনভাবে তাকিয়েছিল, তো হতে পারে। আবার এই সব ছবি তো বোঝা যায় না, ডিরেক্টরের তো কোনো মাথা ঠিক নেই, সে এমনভাবেই কীর্তি কুলারিকে পারফরমেন্স দিতে বলেছে। কীর্তি কুলারি যেরকম সে পয়সা পেয়েছে করে দিয়েছে, হয়তো সিনেমাতে গিয়ে দেখা যাবে হিমেশ রেশমিয়ার মা কীর্তি কুলারি, সেটাও হতে পারে যে শাশুড়ি জ্বলছে বেসিক্যালি বৌমাকে দেখে, বৌমার সঙ্গে ছেলেরা তো পীড়িত কেন। তো এরকমও কিছু দেখতে পেতে পারি। মানে এই সিনেমাতে আপনি সব কিছু দেখবার জন্য প্রস্তুত থাকতে হবে। ওরা ট্রেলারের মধ্যে ইটসেলফ লিখেই দিয়েছে যে লজিক কিন্তু থাকবে না ছবির মধ্যে, ওরা বলেই দিয়েছে। ফলত যা খুশি তাই হতে পারে। হিমেশ রেশমিয়ার মা কীর্তি কুলারি স্টেপ ফাদার হচ্ছে প্রভুদেবা, এরকম অনেক কিছুই ঘটতে পারে ছবির মধ্যে। দেখুন যতই খিল্লি করি, একটা তো কোথাও একটা রিভিউয়ার সত্তা রয়েছে, যেটাকে পুরোপুরি আর কি মানে নেগলেক্ট করে দেওয়া যায় না। তো একটা জিনিস ভালো ছিল, মানে মিউজিকটা কিন্তু ভালো, ওর মধ্যে কিন্তু একটা তাল লয়, মানে একটা রিদম ছিল, কিন্তু মানে খুব একটা সুন্দর গান হতে পারতো, কিন্তু এত বাজে লিরিক্স,
এত বাজে লিরিক্স, এবং সেটাকে এমনভাবে হিমেশ বদ্দা গেয়েছেন সব কিছু মিলিয়ে গানটা, এবং যেরকম অ্যাক্টিভিটিস, হ্যাঁ হ্যাঁ ওইটা তো দেখি আমি, মানে ওটাই বারবার দেখছি, এবং এন্টারটেনমেন্ট মানে ওই সিনটা দেখেই বারবার হেসে ফেলছি, মজা পেয়ে যাচ্ছি। তো এই জিনিসগুলো আছে, এটাই ভালো, মানে নেগেটিভ অর্থে এন্টারটেনমেন্ট রয়েছে। আপনাদের মতামত কি ডেফিনেটলি আপনার সেটা আমাদের জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, না করলে আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।